Sir, more than 100 people died, sir. Can you imagine? Sir, BLOs died and they have written the letter that CEO is responsible for my committing suicide. এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা দায়ের করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মামলায় নিজেই সওয়াল করলেন সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে তিনি যে সওয়াল করলেন তার রীতিমতো বিস্ফোরক। একে একে তুলে ধরার চেষ্টা করলেন যে কিভাবে বাংলায় নির্বাচন কমিশনের দ্বারা হেনস্থা হতে হচ্ছে সাধারণ মানুষকে, কেন আসামে এসআইআর হচ্ছে না, কেন বাংলাকেই নির্বাচনের আগে তাড়াহুড়ো করে এসআইআর এর মাধ্যমে টার্গেট করা হচ্ছে। ধাপে ধাপে এই রকম প্রশ্নবাণ তিনি ছুড়লেন কমিশনের উদ্দেশ্যে। তার পাল্টা বিভিন্নভাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদের তিনি বোঝানোর চেষ্টা করলেন বা মুখ্যমন্ত্রী বোঝানোর চেষ্টা করলেন কিভাবে গোটা বাংলায় নির্বাচন কমিশন ও এসআইআর সাধারণ মানুষকে ব্যতিব্যস্ত করে রেখেছে। প্রাথমিকভাবে 28শে জানুয়ারি আমরা বলছিলাম যে ঠিক কিভাবে এই এসআইআর নিয়ে মামলা দায়ের হয়। প্রাথমিকভাবে মাইক্রো অবজারভার নিয়োগ, এর আগে দোলাসেন ও ডেরেক ওব্রায়েনের কিছু মামলায় ঠিক মতন রায়, যেটা অন্তর্বর্তী রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট, সেই রায় ঠিক মতো মানা হচ্ছে না। এরকম একগুচ্ছ দাবি নিয়ে, এরকম একগুচ্ছ বিভিন্ন রকমের দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মামলার শুনানিতে একেবারে কমিশনকে এবং বিজেপিকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। But why, after 24 years, what was the hurry to do it? What it takes 2 years, only within 3 months, even when the festival season is there, when the harvesting season is there, when people are not in a mood to be in the city, they were in the outside, but they are traveling, and that time they issued the notices and all this. Sir, more than 100 people died, sir. Can you imagine? Sir, BLOs died and they have written the letter that CEO is responsible for my committing suicide. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে শ্যাম দিওয়ান সহ বিভিন্ন লয়াররা সওয়াল করছিলেন, এবং ঠিক তারই মধ্যেখানে গোটা বাংলার যে পরিস্থিতি বোঝাতে তিনি কিছুটা সময় চেয়ে নেওয়ার চেষ্টা করেন, এবং তারপর তিনি বক্তব্য পেশ করেন এবং 3 বিচারপতির বেঞ্চে যে মামলা, সেই মামলার শুনানিতে পরিষ্কার করে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দেন বা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে ঠিক কিভাবে বাংলায় এসআইআর সাধারণ মানুষকে একেবারে বয়স্ক থেকে শুরু করে অন্যান্য যারা একেবারে চূড়ান্ত বয়স্ক তাদেরকেও লাইনে দাঁড়াতে হচ্ছে, তাদেরকে কিভাবে দিনের পর দিন বা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছে। এর পাশাপাশি এসআইআর এর জন্য বেশ কিছু মৃত্যু হয়েছে বলে তিনি অভিযোগ করেন। প্রায় 100 জন থেকে 150 জনের মৃত্যু হয়েছে, বেশ কিছু জন হসপিটালাইজড, এইরকম অভিযোগ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গিয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শুনানি বা এই দীর্ঘ সওয়াল জবাবের পর প্রাথমিকভাবে কিছুক্ষণের মধ্যেই বিচারপতিরা বলেন যে আপনার যারা লয়ার রয়েছে তারা দক্ষ লয়ার, তাকে বলতে দিন। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের অনুরোধ করে বা বিচারপতিদের অনুরোধ করে সময় চেয়ে নেন, এবং সময় চেয়ে নিয়ে তিনি পরিষ্কার করে বলেন যে পশ্চিমবঙ্গে ঠিক কিভাবে নির্বাচন কমিশন মাইক্রো অবজারভার নিয়োগ করছে এবং অবৈধভাবে সেটা, যদিও তার পাল্টা একেবারে যে পদবি নিয়ে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে সেই সমস্ত সংক্রান্ত সমস্যার সমাধানে পরিষ্কার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং কমিশনকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা যে উপদেশ দেন, সেক্ষেত্রে যদি একজন উপদেষ্টা বা একজন সঠিক লোককে নিয়োগ করা যায় বা কিছু লোককে নিয়োগ করা যায় বা কমিটি নিয়োগ করা যায়, সেক্ষেত্রে এই সমস্যার সমাধান হবে না বলেই উপদেশ দেন একেবারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা। যদিও এই মামলার শুনানি আগামী সোমবার বলে দিন ধার্য করা হয়েছে, কিন্তু ইতিমধ্যেই সব পক্ষকে একটি নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট বা সুপ্রিম নোটিশ জারি হয়েছে ইতিমধ্যে, এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে বলতে বলা হয়েছে রাজ্যকে বা নবান্নকে বা রাজ্যকে জানাতে হবে যে মাইক্রো অবজারভার যদি নিয়োগ করা হয় বা মাইক্রো অবজারভারের বদলে কিভাবে কাজ সম্পন্ন হবে বা কিভাবে কোন উপদেষ্টা রাখলে কাজ সম্পন্ন হবে, এবং রাজ্যকে বলা হয়েছে যে কি ধরনের উপদেষ্টা রাজ্য দিতে পারবে সেটা যেন কমিশনকে জানায়। ঠিক এই রকম একটি নোটিশ জারি করা হয়েছে, এবং এ প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে বিজেপিকে তুলোধনা করে পরিষ্কার করে বলেন, কমিশনকে তুলোধনা করেও তিনি পরিষ্কার করে বলেন যে সমস্ত রাজ্যে বিজেপি শাসিত সরকার রয়েছে তাদের বিজেপির এজেন্টদের বা বিজেপি নেতাদের ধরে মাইক্রো অবজারভার করে পশ্চিমবঙ্গে পাঠানো হচ্ছে, যা কিনা রাজ্যের জন্য অত্যন্ত নিন্দনীয় বা রাজ্যের জন্য অত্যন্ত আশঙ্কার। এই প্রসঙ্গেই পরিষ্কার করে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে দাবি করেছিলেন যে মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে কমিশনকে চিঠি করেছিলেন 2 তারিখ যখন তাদের বৈঠক হয়, তা নিয়েও তিনি প্রতিবাদ করেন, অভিযোগ করেন, এবং তারপর প্রেস কনফারেন্স করে তিনি কিন্তু অভিযোগ করেছিলেন যে বিজেপি নেতাদের মাইক্রো অবজারভার করে পাঠানো হচ্ছে। সুপ্রিম কোর্টও এই সওয়ালে তিনি পরিষ্কার করে বলেন যে এক্ষেত্রে মাইক্রো অবজারভার নিয়োগ না করে বিএলও বা বিএলআরও বা অন্যান্য ক্ষেত্রে যারা সরকারি আধিকারিক আছে, এইআরও
তাদের উপর যেন এই গোটা শুনানির যে তথ্য যাচাই বা নথি যাচাইয়ের কাজ সম্পূর্ণভাবে ছাড়া হয়। তো এই গোটা ঘটনায় সব পক্ষকে যেমন নোটিশ করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের যে উপদেশ, সেই উপদেশ মেনে আদৌ কমিশন এবং রাজ্য কাজ করবে কিনা সেইটাই কিন্তু পরিষ্কার হবে আগামী সোমবার। এবং এই আগামী সোমবারে এই শুনানিতে বা এই মামলার শুনানিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন কিনা তা নিয়েও কিন্তু একটা প্রশ্ন ইতিমধ্যেই জাগছে অন্তত গোটা রাজ্যের মনে।